হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি, যেটা হলো দেখতেই পাচ্ছেন যে মিনি গোলাপ জামুন রেসিপি। ছোট ছোট, একদম ছোট্ট ছোট্ট, যেটা খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কত সহজ পদ্ধতিতে বাড়িতে সহজেই আপনারা অল্প উপকরণ দিয়ে এত সুন্দর গোলাপ জামুন আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন, যেটার টেস্ট কিন্তু দোকানের থেকে অনেক অনেক গুণ বেশি। আর এটা বানাতেও খুব একটা টাইম লাগে না, আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছিল, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছিল মিষ্টিটা। এত সফট আর এত সুন্দর, দেখেন রসে ভর্তি হয়ে গেছিলো। আর কতটা সফট হয়েছে আপনাদের দেখাবো হাত দিয়ে আমি খুলে। ভেতরটা পুরো ফ্লপি, একদম নরম, কতটা জালিদার, দেখেছেন কতটা সুন্দর হয়েছিল। আর কত কম উপকরণে আজকে এটা বানাবো সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো কি লাগছে চলে আসি সেখানে আমরা। তো প্রথমেই আমাদের 150 গ্রাম ছানা ভালো করে মেখে নেব, যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। খুব ভালো করে মাখতে হবে। দিয়ে সামান্য হাফ চামচ মতো প্রথমে ময়দা দেব, আর 1 চামচ, বড় চামচের 1 চামচ দেব চিনি, দিয়ে আবারও খুব ভালো করে মাখবো। তখন যদি মনে হয় যে সামান্য ময়দা লাগবে, তখন আবারও মোট কথা 1 চামচ মতো আমি কিন্তু ময়দার মধ্যে ব্যবহার করেছি, তার বেশিও নয়। এবার ভালো করে মেখে নেওয়ার পর আর কিচ্ছু কিন্তু আমি এর মধ্যে দিইনি, গোল গোল করে বল করে নেবো এরকম। দিয়ে তেলের মধ্যে 2 চামচ মতো ঘি দিয়ে হালকা গরম করেছি, বেশি গরম করব না, সেই হালকা গরম তেলের মধ্যে আমরা দিয়ে দেব রসগোল্লাগুলোকে। কিন্তু এটা কিন্তু পুরোটাই হবে লো ফ্লেমে, হাই ফ্লেম বা মিডিয়াম কোনোটাই হবে না। লো ফ্লেমে আস্তে 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 একটু ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে। দিয়ে আস্তে আস্তে এর কালার কিন্তু চলে আসবে। মাঝে মাঝে একটু নেড়ে দেবেন, আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদমই নাড়বেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে জিনিসগুলো। একটু সময় দেবেন, তারপরে আস্তে আস্তে নাড়বেন। দিয়ে আস্তে আস্তে খুবই ধীরে ধীরে এই ভাজাটা কিন্তু করতে হবে। আর এটা যদি আপনারা বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, তাহলে যদি এটা আগের দিন বানিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনাদের মিষ্টি কেনার কোনো প্রয়োজন হবে না। আর খেয়ে কিন্তু সবাই বলবে দোকানের থেকেও কিন্তু ভালো। জিজ্ঞেস করতেই পারে কোন দোকান থেকে এনেছেন, তখন কিন্তু আপনারা বলতেই পারবেন যে আমরা নিজেরাই এটা বাড়িতে বানিয়েছি। এটা এতটাই অসম্ভব সুন্দর হয়। তো প্রথমে এক কাপ মতো আমি জল দিয়ে দিয়েছি, আর 1 কাপই আমি কিন্তু এর মধ্যে জলটা ফুটতে শুরু করলে 1 কাপই কিন্তু আমরা চিনিটা দেবো। এই রস করার কিন্তু জিনিসটা, রসটা ঠিকঠাক না হলে কিন্তু মিষ্টি কিন্তু ভালো হয় না খেতে। তো 1 কাপ জলের মধ্যে কিন্তু ফুটতে শুরু করলে 1 কাপই চিনি দিয়েছি। এবার 2টো এলাচ আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। দিয়ে চিনিটা যতক্ষণ মিশবে ততক্ষণ হাই ফ্লেম থাকবে, চিনিটা মিশে যাবে। চিনিটা মেশার পর আমরা কিন্তু 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তার থেকে বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই। আমরা অত আঠালো কিন্তু রস করব না, আমরা পাতলা রস করব। তো আমাদের কিন্তু রস কিন্তু প্রায় হয়ে গেছে, ওইদিকে কিন্তু মিষ্টি ভাজা হচ্ছে। এবার ব্যাপারটা হলো গরম রসের মধ্যেই কিন্তু আমরা রসগোল্লাগুলোকে দিয়ে দেবো, গোলাপ জামুনগুলোকে। তো দেখেন ভাজা কত সুন্দর কালার এসছে আমাদের গোলাপ জামুনগুলোতে। আর 150 গ্রাম ছানায় যে এতগুলো গোলাপ জামুন হতে পারে, আপনারা কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আমি যদিও আমি ছোট ছোট সাইজের করেছি, আপনারা বড় বড় সাইজের করতেই পারেন। এবার কিন্তু আমাদের সমস্ত তেল থেকে তুলে আমরা গোলাপ জামুনগুলোকে রসের মধ্যে দিয়ে দেবো। এবার রসের মধ্যে দেওয়ার পর এগুলো হালকা করে নেড়ে নেব, নিচেরটা উপরে, উপরেরটা নিচে দেব। আর আধ ঘন্টা মতো কিন্তু আমরা রসটা ঢোকার জন্য ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা পর এগুলো আমি কিন্তু আরেকটা বাটির মধ্যে দেখছি রস কিন্তু চুষে নিয়েছে পুরো, একদম দেখতেই পাচ্ছেন কতটা রস ছিল বাটিতে। আর এত সুন্দর কিন্তু আমাদের গোলাপ জামুন একদম তৈরি, রেডি একদম। এখনও যখন দিচ্ছি তখনও কিন্তু গরম গরমই আছে জিনিসটা। গরম গরম খেতেও ভালো লাগে, ঠান্ডা খেতেও ভালো লাগে। যখন খুশি আপনারা খেতে পারবেন এরকম গোলাপ জামুন বাড়িতে সহজেই। এত সহজে কম উপকরণ দিয়ে কিন্তু আপনারা সহজে এটাকে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হলো। তাহলে আমিও আবার নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতো আসি, টাটা।